একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা কম? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে তো মানুষের মর্যাদা বুঝে না, তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি সঞ্জয় তো তারে অসুখ বরে, ঠিক কিনা কও? কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত টাকা হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈঠাসা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেডির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট হইতান্ডি খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কও? শান্তি নাই তো, হারামে আরাম নাই, হারামে সবদি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়াই ডিব্বা যেমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসো তেন, আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা গো, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আরেকখানো, সুইটা সেটা আরেকখানো, টেহা ফুটা রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যেই টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আননের লাইন হইতে আছে। কারবার কি জানি খাইছে দৌড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় দিয়ে ফিসে দিয়ে রই থাকে, শাড়ির আঁচল দিয়া গান্ডি মুচ্ছা দেয়, এরপরে পানি ডাইলা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে ধুই আসলে এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন ল্যাঞ্চা ডালন মাথা টুকরো ডালন, তারপরে আদর যত্ন করতে আছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, তে 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরকম, মজায় আর ডুগলা দাও। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তে যদি গুস্ত পাইতো আমার মনে দেখছি এটা মশা দিয়া তো নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল গীতা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘোড়া দৌড়াইতে আসো, হারামে খুব খেয়াল করে চলবো। আমি তো মেহনত করাম, ফ্যাস লাগাইতাম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা বিছাইয়া দেয় তো আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বাইর গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেয়া কয় আল্লাহ 3 নম্বরে একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে 8টা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুল্লা লায়াম, এই সেটের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাইব, তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায়। আমি যে মাইদি আছি, আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানেও কনিরে ডরায়। তো চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিডা একটা মাটিত ফরত না রে। এলাকা শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর।
এবার শয়তানে কি তা কইছে জানেননি? শয়তানে আল্লাহর লগে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব, তে ডাক দেখো আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তা শুনছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াইল। জাহান্নাম আরো 4-5টা কই কি রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটার যদি কালি থাকে মনে করলা কত মানুষের চাকরি যে খেয়ালা, খালি কলমটাত কালি থাকলে সারে। যেমনি 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হুন্ডা গেল না কি? এটা রাখা দিতে আমরা কইলে তা আহা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান, কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি, আবার তুই আমার খবর লইয়া যা। তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাইত গিয়া লাড়ইয়া পইরা গেছে, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, পাহাড় পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বাবা 80-র উপরে, 80 বছরের বুড়া বেড়ারা, সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি, এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে। যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া পানি ছাইড়া দিছে রে, গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে। আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ?